আজকে আমি ফার্স্ট টাইম একবার কসম। রাজধানী ঢাকা আবারও উত্তেজনা ও রাজনৈতিক অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে আগামী ১৩ নভেম্বর দিনটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। কারণ এই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড মামলার তারিখ ঘোষণা করা হবে। আর ঠিক সেই দিনই আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো ঘোষণা দিয়েছে লকডাউন কর্মসূচি। কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ। আগামী ১০, ১১, ১২ সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি। রাজনীতির বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের প্রশ্ন, মামলার দিনেই কেন এমন কর্মসূচি? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটি নিছক কাকতালীয় নয়, বরং সচেতনভাবে নেওয়া একটি রাজনৈতিক পদক্ষেপ। একদিকে আদালতে আলোচিত মামলার শুনানি, অন্যদিকে রাজপথে দলীয় লকডাউন। এই দুই ঘটনার সংঘর্ষে রাজধানী অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজধানীর আদালত এলাকা, বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি ও পল্টন সহ গুরুত্বপূর্ণ স্থানে এরই মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে তারা ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে আদালত পাড়া, গণভবন এলাকা, টিএসসি ও প্রেস ক্লাবের চারপাশে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে লকডাউনের আড়ালে বিভিন্ন স্থানে নাশকতা, সংঘর্ষ ও উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটতে পারে। বিশেষ করে রাতে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দারা। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো নাশকতা নয়, বরং সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিপূর্ণ লকডাউন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক বিবৃতিতে বলেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে তাদের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামবে। এই লকডাউন সেই প্রতিরোধের অংশ। অন্যদিকে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি মূলত আদালতের কার্যক্রমকে প্রভাবিত করার একটি রাজনৈতিক নাটক। বিএনপির এক নেতা মন্তব্য করেছেন, যেদিন শেখ হাসিনার মামলার তারিখ ঘোষণার কথা সেদিন তারা লকডাউনের ডাক দিয়ে আদালতকে ভয় দেখাতে চাচ্ছে। এই দ্বিমুখী উত্তেজনার ফলে সাধারণ মানুষও এখন দিশেহারা। বিশেষ করে রাজধানীর অফিস যাত্রী, দোকানপাটের মালিক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। অনেক প্রতিষ্ঠানই ইতোমধ্যে ১৩ নভেম্বরের দিনটি অফিস ছুটি বা আংশিক কার্যক্রমের দিন ঘোষণা করেছে। ডিএমপির কমিশনার জানিয়েছেন, রাজধানীতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। লকডাউন বা মিছিলের নামে কেউ অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মতে রাজনৈতিক উত্তেজনা এতটাই তীব্র যে শান্তিপূর্ণ অবস্থান ধরে রাখা কঠিন হতে পারে। এখন মূল প্রশ্ন, ১৩ নভেম্বরের দিনটি কেমন কাটবে? শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলের নজরও থাকবে ঢাকার দিকে। আর সেই সঙ্গে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি রাজধানীর প্রতিটি মোড়ে অস্থিরতা, ভয় ও উত্তেজনার জন্ম দিতে পারে। সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।